দেখুন, স্বর্ণ নির্মিত প্রাচীন পৃথিবীর রহস্যময় 7 প্রাকীর্তি। স্বর্ণ নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধাতব পদার্থ, বিশেষত নারীদের কাছে। তবে স্বর্ণের এই জনপ্রিয়তা আজকের নয়, চলে আসছে অনাগত কাল থেকেই। সেই অনাগত কাল সম্পর্কে আরও জানার উদ্দেশ্যে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিকগণ। সেই গবেষণা কার্যের অংশ হিসেবেই বিভিন্ন সময় মাটির নিচ থেকে তাদের হাতে এসেছে স্বর্ণ নির্মিত নানা ধরনের প্রাচীন সভ্যতার নিদর্শন। সেগুলোর অনেকগুলোর রহস্য উন্মোচন করা গেলেও কোনোটির পেছনের কাহিনী আজও রহস্যাবৃত। তেমনই কিছু প্রাচীন স্বর্ণ নির্মিত নিদর্শনের কাহিনী জানাতেই আমাদের আজকের আয়োজন। অভিশাপযুক্ত ফলক তথা ট্যাবেলা ডেফিকশনিস ছিল প্রাচীন রোমের বেশ পরিচিত একটি জিনিস। কারো উপর প্রতিহিংসা বশত প্রতিশোধ নিতে চাইলে সেই ব্যাপারে বিভিন্ন মন্ত্র লিখে এসব ফলকে খোদাই করা হতো। 2 বছর আগে আগস্ট মাসে সার্বিয়ার পূর্বাঞ্চলে প্রত্নতাত্ত্বিকগণ এমনই বেশ কিছু ফলক খুঁজে পান, যেগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছিল সোনা। কিছু কিছু ট্যাবলেটে গ্রিক ভাষা ব্যবহৃত হলেও অন্যগুলোতে অজানা এক ভাষার পাশাপাশি ব্যবহার করা হয়েছিল বিভিন্ন প্রতীক, যেগুলোর মর্মোদ্ধার করা সম্ভব হয়নি আজও। কিছু কিছু ফলকে শয়তানকে আহ্বান করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রতীকগুলো মানুষ ও অপদেবতার যোগাযোগের জন্য ব্যবহৃত গোপন কোড। নতুন আবিষ্কৃত এই ফলকগুলো প্রায় 1600 বছরের পুরনো। এর আগে সীসার তৈরি ফলক খুঁজে পাওয়া গেলেও স্বর্ণের ফলকগুলো একেবারে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। 2. ধাম্মাজেয়ের বৃহদাকার স্বর্ণালী ঘণ্টা। এবার আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের দিকে তাকানো যাক। প্রতিটি দেশের ইতিহাসেই অমীমাংসিত কিছু রহস্যের সন্ধান পাওয়া যায়, যেগুলো শত সহস্র বছরের পুরনো। ধাম্মাজেয়ের স্বর্ণমণ্ডিত এই ঘণ্টাটি তেমনি মায়ানমারেরও এক অমীমাংসিত রহস্য। 15 শতকে নির্মিত এই ঘণ্টা তৈরিতে ব্যবহার করা হয়েছিল সোনা, রূপা ও তামা একত্রিত করে প্রস্তুতকৃত সংকর ধাতু। আনুমানিক 300 টন ওজনের ঘণ্টাটি সেডাগুন প্যাগোডার সামনে স্থাপন করা হয়েছিল। 1608 সালে পর্তুগিজ ভাড়াটে সৈনিক ফিলিপ ডি ব্রিটো ঘণ্টাটি দখল করে নেয়। এরপর সেটা নিয়ে তিনি চলে যান বাগো নদীর তীরে। তবে দুর্ভাগ্যবশত নদী পার হবার সময় সেটি নদীর বুকে চিরতরে হারিয়ে যায়। এরপর থেকে আর কখনোই ঘণ্টাটির সন্ধান পাওয়া যায়নি। আধুনিক প্রযুক্তির ব্যবহারও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। গত 400 বছরে বাগো নদীও তার গতিপথ পরিবর্তন করেছে, ফলে সঠিক জায়গা খুঁজে পাওয়াটা বেশ দুঃসাধ্যই হয়ে গেছে। কেউ কেউ তো আবার এর অস্তিত্ব আদৌ কোনো কালে ছিল কিনা তা নিয়েই সন্দিহান, কারণ ঘণ্টাটি তৈরির আনুমানিক 200 বছর পর লিখিত ইতিহাস বিষয়ক 3টি লেখনীতে এর কোনো উল্লেখ পাওয়া যায়নি। 3. সৌর পূজারীদের সর্পিলাকার অলঙ্কার। 2015 সালে ডেনমার্কের জিল্যান্ডে আনুমানিক 2000 স্বর্ণ নির্মিত বস্তুর সন্ধান পাওয়া যায়। খাঁটি সোনার তৈরি প্রায় 3 সেন্টিমিটার লম্বা এই বস্তুগুলো খ্রিস্টপূর্ব 9ম থেকে 7ম শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত। প্রত্নতাত্ত্বিকদের ধারণা মতে ব্রোঞ্জ যুগে সেখানে বসবাসরত সৌর পূজারীরা উৎসবের অনুষঙ্গ হিসেবে এসব ব্যবহার করতেন। সেগুলো সম্ভবত তারা ধর্মীয় পোশাক, চুল ও পাগড়িতে পরিধান করতেন। উত্তর ইউরোপে সবচেয়ে বেশি স্বর্ণের সন্ধান পাওয়া গেছে এই অঞ্চলে। এর আগে 4টি স্বর্ণের ব্রেসলেট পাওয়া গিয়েছিল। 19 শতকে স্থানীয় কৃষকেরা নিকটবর্তী একটি মাঠে 6টি স্বর্ণ নির্মিত গামলা খুঁজে পেয়েছিলেন। এ জায়গায় এত মূল্যবান জিনিসপত্র বিভিন্ন সময় পাওয়া গিয়েছিল বলে প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন। ব্রোঞ্জ যুগের অধিবাসীদের কাছে এই স্থানটি সম্ভবত বেশ গুরুত্বপূর্ণ ছিল। 4. মাপুঙ্গুবের সোনালী গন্ডার। দক্ষিণ আফ্রিকায় খুঁজে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মাঝে বেশ গুরুত্বপূর্ণ একটি হল এই গন্ডার। কাঠের তৈরি কাঠামোর উপর স্বর্ণের কয়েকটি পাত হাতুড়ি দিয়ে পিটিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তবে মাটির নিচ থেকে কেবল গন্ডারই নয়, এর সাথে 9 কেজি ওজনের স্বর্ণের অলঙ্কার, পুঁতি এবং আরও বেশ কিছু প্রাণীর মূর্তির সন্ধানও পাওয়া গিয়েছিল। ত্রয়োদশ শতাব্দীতে সাব সাহারান আফ্রিকার সবচেয়ে বড় রাজ্য ছিল এই মাপুঙ্গুবে। এর অবস্থান ছিল আজকের দিনে দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানার সীমান্ত বরাবর।
এশিয়া ও মিশরের সাথে রাজ্যটির বহুবিধ বাণিজ্যিক সম্পর্ক ছিল। 5. গ্রিফিন যোদ্ধার স্বর্ণের আংটি। 2015 সালে প্রত্নতাত্ত্বিকেরা দক্ষিণ পশ্চিম গ্রিসে প্রাচীন এক যোদ্ধার কবরের সন্ধান পান। প্রায় 3,500 বছরের পুরনো এ কবরে শুয়ে আছেন 30 বছর বয়সী এক যোদ্ধা, যার নাম দেওয়া হয়েছে গ্রিফিন। গ্রিফিনের কবরে বিভিন্ন রকম প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে, যেগুলোর মাঝে আছে 4টি অদ্ভুত আংটিও। কয়েক প্রস্থ স্বর্ণের পাত দিয়ে বানানো এই আংটির নকশায় ফুটে উঠেছে মাইনোয়ান উপকথার নানা চিত্র। বিশেষজ্ঞের মতে এই আংটিগুলো বানানো হয়েছিল ক্রিটে, যেগুলো বিভিন্ন রকম প্রশাসনিক কাজে সিল হিসেবে ব্যবহৃত হতো। ক্রিটের মাইনোয়ান সভ্যতা আজ থেকে আনুমানিক 3,200 বছর আগে হঠাৎ করেই উধাও হয়ে যায়। ধারণা করা হয় মাইসিনীয় গ্রিকদের কাছে পরাজয় ঘটেছিল তাদের। এর ফলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় মাইনোয়ান সংস্কৃতিও। কেউ কেউ আবার মনে করেন এই আংটিগুলো দুই সভ্যতার মাঝে সংস্কৃতি ও বিভিন্ন আইডিয়ার আদান প্রদানের দিকেই ইঙ্গিত করে। 6. আফ্রোদিতির স্বর্ণের মুকুট। এই ঘটনাটি বেশ বিচিত্রই বটে, যা ঘটেছিল ব্রিটেনের এক লোকের সাথে। লোকটির দাদা মৃত্যুর আগে তাকে একটি কার্ডবোর্ডের বাক্স দিয়ে যান, যা তিনি কখনো খুলে দেখেননি। একদিন হঠাৎ কি মনে করে যেন খুললেন, কিন্তু খুলেই তার চোখ কপালে উঠবার জোগাড়, কারণ এর ভেতরে সুরক্ষিতভাবে রাখা ছিল প্রায় 2,300 বছরের পুরনো একটি স্বর্ণের মুকুট। এর গঠনশৈলী নির্দেশ করে উত্তর গ্রিসের কোনো এক দক্ষ কারিগরের হাতেই এর জন্ম হয়েছে। ওদিকে এর গায়ে লেগে থাকা ময়লা থেকে বোঝা যায় এককালে মুকুটটির স্থান হয়েছিল পুরাতন প্রক্রিয়াজাত স্বর্ণ। বছরখানেক আগে বুলগেরিয়াতে প্রত্নতাত্ত্বিকগণ বিশ্বের সবচেয়ে পুরাতন প্রক্রিয়াজাত স্বর্ণের সন্ধান পেয়েছেন। টেল ইউনাট সাইটে প্রাপ্ত 3 মিলিমিটারের সেই স্বর্ণ নির্মিত পুঁতিটি খ্রিস্টপূর্ব 4,500 অব্দের দিকে তৈরি করা হয়েছিল। এর আগে পাওয়া সবচেয়ে পুরাতন স্বর্ণের রেকর্ডটিও ছিল বুলগেরিয়ার, যা এখনের খণ্ডটি থেকে বয়সে 200 বছরের ছোট। ব্রোঞ্জ যুগের বলকান এই স্থাপত্যটি ঘিরে আছে 9 ফুট পুরু দেয়াল, যা থেকে বোঝা যায় এককালে জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন টেল ইউনাট সাইটের অধিবাসীরা আনাতোলিয়া থেকে সেখানে এসেছিলেন। তারা কিভাবে ধাতুবিদ্যায় এতটা পারদর্শী হয়ে উঠেছিলেন সেটা আজও এক রহস্য হয়ে আছে।